নমস্কার মা সকল, ভালো আছেন সবাই? কেমন আছেন? তো আজকে খুবই সকালবেলা উঠছিলাম, কিন্তু এই যে দুয়ার টুয়ার হুড়া লাগে তো আমার। এই যে দুয়ার দেন না, দুয়ার মানে কি যে উঠান, এই পুরাটা আমি হুড়ছি। হইরা থাল বাসন মাজছি, মাইজা টাইজা। কারণ আমার বউ তো এখন মনে করেন যে এক প্রকার অসুস্থ হয়। ওর বলে মাজার আর পায়ের ইন্দা বলে কালায় ব্যথা করে। হ্যাঁ, মানে বাচ্চা কাচ্চা নিয়ে রাখা লাগে। আমি বলি তাহলে তুমি হয়ে থাকো, আমি ঘরে বাইরের ব্যাগ কাম করি। তো এখন যাইতাছি মা সকল সেই মিন হাজবাইয়ের বাড়ি। কারণ ওনারা তো ডাক্তাররা ফেরত দিয়েই দিছে যে এটা কাজ হবে না, ভালো মন্দ খেক, বাড়িতে যে খেয়ে মরুক, তাছাড়া কি। তারপরেও আমি আমার আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতেছি। অনেক সময় এটা দেখা যাইতেছে যে হাসপাতাল ফেরত রোগীও বাঁচে, এরকম আমরা শুনি। তাই ওই বিশ্বাসে, ওই মনের ভালোবাসা টোকান দিয়াই ওরে চেষ্টা আমি করতেছি নতুন করে। কি কি ওষুধগুলো আমি তো সব এর আগে বলছি। তো গত রাত্রে গেছি ইঞ্জেকশন দিবার নিগা, তারে দিয়াইছি। আজকে আবার সকালবেলা অনেক কাজ টাজ শেষ করে ইঞ্জেকশন দিবার যাবো। কিন্তু যারা গত এই ভিডিওটা দেখলেন ভাই, এই ভিডিওর তো আর সম্পূর্ণ ভিডিও তো আমি তুলে ধরতে পারি নাই। আরও যে কত প্রতিবন্ধকতা গেছে আমার এই ওর রুগীটার পিছনে, আমার সেগুলা কল্পনার বাইরে ভাই, সেগুলা ক্যামেরাবন্দি হয় নাই। তো এখন আপনাকে দোয়া আশীর্বাদে ও যদি একটু সুস্থ হয়, হ্যাঁ, এটাই আমার কাছে ভাই অনেক বড় কিছু। ভাই অনেকেই অনেক ধরনের মন্তব্য করেন, এটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে দেখলেই বুঝেন। যে দেখেন ভাই, খালি আপনারা কমেন্ট বক্সে খারাপ মন্তব্য করেন এইটা কোনো বিষয় না। মন্তব্য মনে করেন যে এলাকার মানুষ অনেকেই করে। কে লিখা করে জানেন? এইটা সব জায়গায় ভাই। এই যে যেমন আমার কমেন্ট লিখছেন, ও বিনয় কাম হইছে, ঘর ভাঙার আগে একটা রুগী পাইছে, ভালো টাকা কামাইবো, এই 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 কারণে এই মিনাজ বাইরে নিয়ে দৌড়াদৌড়ি। আবার অনেকেই বলতেছেন নানান কথা, আবার কেউ ধন্যবাদ দিতেছেন। তো এখন ভাই খালি আপনারা যে ইউটিউব দেখেন কমেন্ট বক্সে লেখেন এমনটা না। যেমন এই এলাকায় আমি যখন কালকে অ্যাম্বুলেন্স দিয়া ওরে আমি বাড়িতে পৌঁছাইলাম, মানুষ ডাইকা পাওয়া যায় না, বুঝেন না, দরাদরি করে নিয়ে বাড়িতে পৌঁছাইলাম। এই সময় এই পাড়ারই একজন লোকে, হ্যাঁ, ওই সবার সামনে কবেনছে, মানে আমরা চলে গেলে যাওয়ার পরে ওনারা কিছু লোক ওই সড়কে দাঁড়িয়ে আসাল বলতেছে, অনেকেই কইতেছে না যে আসলে বিনয়, আসলে আমরা চিন্তা করি না এই বিনয় এই একটা হিন্দু পাড়ার ছেলে, অথচ আমাকে মুসলিমদের জন্য কত কিছু করতেছে, মানে খুব প্রশংসা করতেছে। বা বিনয়ের ছোটোবেলায় দেখছি, আর সেই বিনয় আজকে আমাকে সবার পাশে দাঁড়াইছে। তখন কইতাছে, তোমরা তো জানো না, হ্যাঁ হ্যাঁ তোমরা জানো না, এই বিনয় এই ভিডিও করে করে টিয়া কামাই, বুঝছেন? তাহলে দুর্নাম ভাই সব জায়গায়। খালি আপনারা ইউটিউব দেখেন, ইউটিউবের ভিতরে যে কমেন্ট বক্সে খারাপ কথা তা না, এলাকার মানুষও কিছু কিছু খারাপ কথা কয়। হ্যাঁ, পরে লোকটারে সাথে সাথে ওনারে কলারে ধরাইছিল। ওই জায়গার লোকেই ধরছে যে এই তুই যে কথাটা কলি, তুই কয় টাকা দিছত, তুই এই মিনহাজের জন্য কয় টাকা দিছত, কি করছত এটা ক। বিনয় 10 টিয়া খাটাইয়া 20 টিয়া লাভ করলে মারলাম, তুই কলি তুই কয়টা দিছত, মিনাজার বাপে কয়টা দিছে, ওর 14 গোষ্ঠী কয়টা দিছে, তো এইটা ক। হ্যাঁ, তখন কয় আমার কাম আছে আমি জায়গা। তখন কয় যাসকে, তখন কলারটাই না ধরছ রে, যে তুই নেক্সট টাইম এই ধরনের কথা কবি। কয় না। পরে একটা চর থাপ্পড় দিয়া যায় করে বিদায় করে দিছে। আর মানুষের একটা সময় থাকে যে এই সময় সব কিছু হয় না, কথা বলা যায় না। ও তো ওর মনের তাগিদে কইছে যে সে বিনয়ের প্রশংসা করবাছে, ওর আবার গা জ্বলতাছে, এই কারণে ও কইছে তোমরা তো জানো না বিনয় না ভিডিও করে টিয়া কামায়। হ্যাঁ, তখন ওরে সাথে সাথে কলার ধরে কইলো যে তুই কয়টা দিছত, আর ইসরায়েল গ্রামের তো আরও অনেক শত শত হাজার হাজার মানুষ আছে, তারা কয়টা দিচ্ছে, কি করছে মিনাজের নিকে এই দেখো। পরে কয় তারা কিছুই করে না। তাহলে তুই এই কথাটা কলিকা, এই কথাটা কলিকা। তো কয় আমার কাম আছে আমি যাই গে। তখন করে চর থাপড় মানে দিছে 2-3টা। আমি পরে কইছি এইগুলো নিয়ে ঝগড়া করো কে, ওর মনে চাইছো কইছে কোক গে, ওইটা হলো মনের বিষয়। কথা কইলে তো আর আমার গায়ে হাত তোলা তা এক না, ও আজকে আমার গায়ে হাত তুলতো সেটা এক বিষয়, কথা হাজার ডাকুক গে।
তাই ভাই বলি কমেন্ট বক্সে হাজার হাজার আমারে অপমান করেন অপদস্থ করেন কোনো সমস্যা নেই, কারণ এটা আপনার নৈতিক অধিকার, এটা আপনার মনের অধিকার। তাহলে যাই ভাই আমি চলি ওরে ইঞ্জেকশন দেওয়ার জন্য। তাই এটা ভাই কথাটা মনের দুঃখেই কইলাম, কারণ মনের দুঃখে না মনের আনন্দেই কইলাম। কারণ আমরা মানুষের জন্য যদি, বা আমি না আপনিও মানুষের জন্য যদি কিছু করতে যান, আগে বিপদ ঘাড়ে নিয়ে করতে হবে। দুর্নাম সুনামের আশাবাদ দুর্নামটা নিয়ে তারপর আপনি কাজ করতে হবে, এ হলো বিষয়। ও গাছের বোল হয়ে পড়ছে, কয়দিন পরে আম শুরু হয়ে যাবো। মিনহাজ ভাই গো বাড়ি। মাসুম মাসুম মিনহাজ কি ভিতর, ঘরের ভিতর না বাইরে ঘুমাইতেছে? কি রান্না বাড়ি চলে? আচ্ছা আচ্ছা, কিরে বাসো ঘুমাইছ না? এটা একটু ঘুমা হে ঘুমা। ওর বউ কো? হ্যাঁ অসুবিধা ডাক দেন, আর ইঞ্জেকশন গুলা সব নিয়ে আসেন। হ্যাঁ পানি পানি কমছে না? দেখি শব্দ কর না, শোনা শব্দ কর না। মুখ কমছে না পানি? কি বোঝা গেল কালকা? হ্যাঁ মানে ভালো লাগলো। পায়খানা পেশাব কেমনি কিছে? করছে পায়খানা আর পেশাব একলগেই করছে। আচ্ছা যাক, ও ঘুমাইছে কখন? সকাল কোনো ঘুম পাতাছে, রাতে আবার ঘুম পারে না। ও রাত্রে সারা রাত ঘুমায় না, সকাল থেকে ঘুম পাতাছে। এটা যাই কঠান যাব না? হ্যাঁ নেবো দাদাটা হে উঠছে মিনহাজ, আমি আইছি একটু ইঞ্জেকশন দেবো তো। হ্যাঁ আচ্ছা তুই অমনি থাক, আমি এই যে এই শার্টটা খুলে রাখবো, এই ফুল শার্টটা না, এই শার্টটা একটু এক সাইডে খুলে রাখবো। মানে ভাই কেমন লাগে কো আমার একটু? হ্যাঁ ভাল লাগে? হ্যাঁ আগের সাইডটু কি ভাল লাগে? পেটটা শক্ত হইতেছে দেখি না লাগ, ওইবার নেই অসুবিধা নেই। শুন আমি তোর যেটা কইতেছি, তোর যে হাসপাতাল থেকে আনলাম তারপর থেকে একটু ভাল লাগে, কারণ ওষুধগুলো আমি নতুন করে দিছি। এই ওষুধে কি তোর ভাল লাগতেছে? হ্যাঁ হ্যাঁ লাগে। আচ্ছা অসুবিধা নেই, এই শার্টটা খুল খুলো। হ্যাঁ একটু ইঞ্জেকশন দিন খালি, কিছু না। হ্যাঁ চিন্তা করো না। হ্যাঁ শার্টটা খোলো, শার্টটা খোলো, পুরাটাই খোলো পড়ো না। আরে তোর ভাই ওটা খুল, ওটা খুল খুল খুল, শার্ট খুল, শার্ট খুল।
আমি দিমু তুই ভাজও পাবি না একটু ওইটা বহ একটু বহ বনাগো না বনানো হয়ে থাকুক এই শাক তো না খুলে আনতে না খুলন যাবো না বাবা বাবা দাঁড়া 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 দেখতেছি না তো খুলে যাবে না বললে দেখি একটু। পানি আহে হ্যাঁ পানি বেরোতেছি পানি বেড়াইতেছে অসুবিধা নেই আচ্ছা আমি দিয়ে নাই দাঁড়া হ্যালো ওষুধ এনে 3টা রইলো 3 অ্যাম্পুল তাই না এই আমি আরো আনুমনি আরো নতুন ওষুধ আনো লাগবো এটা ফালিয়ে দেন বুঝে সুইটা লাগিয়ে ফালিয়ে দেন হ্যাঁ পোলা পানি সাবধান আর ক কি মন লাগে একটু খুইলা ক মন থেকে একটু ক কথা ক তুই কথা কয় একটু তোমার লাগে হ্যাঁ কথা ক খালি পেটটা ফুলা লাগে বুকে একটু ব্যথাও লাগে আচ্ছা অসুবিধা নেই আজকে ওষুধ নিয়ে আমনি করা ওষুধ আরো বুকের ব্যথা তারপরে তোর পেট ফুলা ওষুধ আমি আনুমনি আরো কুচি কোম্পানি আর ঠান্ডা খাইস না কিন্তু কোনোভাবেই এখন আজকে কি ওর শোলটা গরম না ঠান্ডা আজকে গরম এতদিন খালি ঠান্ডা আসাল এতদিন সব ঠান্ডা সাল আচ্ছা জায়গা হুন ঠান্ডা থাকলে ঝামেলা বেশি গরম থাকলে ঝামেলা নাই না পুরা শুলি গরম আছে আচ্ছা আর এই যে শোনেন বলে একটু তেল গরম করে করে শুনলে ভালো করে সুন্দর সুন্দর করে দিয়ে দিন হ্যাঁ এই রোদ্রে উঠলে উঠলে বাইক করে যেতাম পিঠে চাপড়া না হুম হ্যাঁ কোথা আছে নাকি বাইরে পিঠে চাপড়া হুম পিঠের চামড়ায় ব্যথা করে ওর মধ্যে বুঝছি বুঝছি আছে না শুনলে হ্যাঁ 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 কামড়া তো টিবেন দেওয়া আচ্ছা পানিটা কমলে তো ভালো হবে আর ওষুধ নিয়ে আসেন যান ওষুধ ওই যে যেটা খাওয়ার ওষুধ এটি তো ওটা ওটা বের করেন আমি দেখে দিই বের করেন ওই সার্জেল দেন একটা হ্যাঁ ডক্সোলেন 200 ওটা দেন একটা আর মুনাস ওই যে মন্টি লুকাস মুনাস আছে না এটা দেন একটা খাওয়ানোর পর 2 চাপ গ্যাস দিবেন ঠিক আছে আর খাওয়াইয়া নেন ঠিক আছে আর এটি খাওয়ার আগে এই সমস্যা নেই হ্যাঁ ইনভেস্টেড দিচ্ছেন না আচ্ছা ইনভেস্টেডও দিচ্ছেন আচ্ছা এটা তো মাথা সিট পরক হ্যাঁ পরক পানি পড়লে ভালো পর খা হ্যাঁ খা আরে আরে আরেক ডোজ খা এক ডোজ খা হ্যাঁ আচ্ছা এখন আমি শুনবি না চিন্তা করিস না আমি আবার মির্জাপুর যাবেছি তো ওষুধ নিয়ে আমি হ্যাঁ আর একটা গ্যাসের চাপ দিয়ে দেন ওরে ওইটা বলে ওটা গ্যাসের চাপ হ্যাঁ গ্যাস চাপ দিয়ে দেন হুম নে দা দা একে দা হ্যাঁ গ্যাসটা নে টান দিস জোরে হ্যাঁ টান দে একবার খেয়ালা কিলো হ্যাঁ একবার বুক পর্যন্ত নিয়ালা হুম আমি এটা বুঝছ নিবুলাইজেশনের গ্যাসের মেশিন কিনে না হুম ধর এটা বিপদ আপদে হলো তখন তো আমি হাসপাতাল নিতে পারব না ওটার মেশিন আমি পুরো কিনে নেয় হুম বুঝছ কি নাই না তারপরে ওই যে মুখেই দেয় না যখন বাড়লে হ্যাঁ ওই যে গ্যাস বেড়ায় ওগুলো পুরাটা দিমু হ্যাঁ মন থাকবো চিন্তা করিস না মানে পানিটা কমে আনলেই বাঁচলাম তো জায়গা আমার মেয়ে আবার কান মানছে না হ্যাঁ বাবুরে ওষুধ ওষুধ নিয়ে আমি চিন্তা করিস না তো জায়গা মা সকলরা সবাই দোয়া করেন মিনাজের নিকা আমি জানি অনেকে কিছু করে দেওয়া পারি হ্যাঁ হয়তো কোনো জন্মেরই নাছিলাম এইটুকা শুধাই বানছি
বাড়ির সংসার কত কিছু ঠিকঠাক রাখা লাগে। এখন মনে করেন যে বাড়িতে যাওয়া লাগবো, মানে যাই একটু হাসপাতালে নেওয়া লাগবো, ওই আখির একটু ডাক্তার দেখাবো। কালকে কইতাছে আমার ডাক্তার কাছে নিয়ে নাও। আখে আখে রেডি হয়েছ? হ্যাঁ অনেক কি গ্যাস গ্যাস হাই রা গ্যাস চালু করে নিয়ে টিউবওয়েলে বাড়াইছ? হ্যাঁ এবার কেমন সমস্যা দিয়েছে? হ্যাঁ রে গরম জলের নিকে 2টি আর গরম জলের নিকে আমার 500 আর গ্যাস শেষ। হ্যাঁ রে সংসার করব কি আমার লক্ষ্মী বউ। হ্যাঁ শীতের দিনে বেকরি মাজা কালায়, তারপরে দেখা যায় যে সিজার হইলে পরে অপারেশনের পরে মাজা পা একটু ব্যথা করে না। হ্যাঁ এক্সরে করবো, পরীক্ষা করব, দেখবো, নিজেই ডাক্তার হন কি করবো কোন। তাড়াতাড়ি আহ ও আকে তাড়াতাড়ি আহ, সময় নাই, বেলা গেছে গা। ওই যে মিনাতে আবার ওষুধ আনা লাগবো, ওর ওষুধ পড়েছে গা মিনুর আনি। দি ব্যাগে কি টিয়াটু আছে নাকি? ব্যাগটা উল্টাও। টাকা না দিলে থাকবো করতে মার্কেট করবার যাবে না মা? মার্কেট করবার যাবে? অনেক ঘটনা আছে অনেকে, ওই দুধ, তারপরে ওই যে প্যাম্পাস আর কি কি লাগে না সব একবার লইয়া যাও, কারণ হাসপাতালে কত সময় লাগবে তার তো ঠিক নাই। নাও মা, তোমার মায়ের একটু আড্ডি গুড্ডি দেখিয়ে নিয়ে আহি গে। আড্ডি গুড্ডি কি ঠিক মতো আছে না নাড়াচাড়া হয়েছে? তে যাও। আর তুমি নাকি ফসরু পড়ছ, এই ফসরু পরা বাদ দাও, কি শাড়ি পরে লও। শাড়ি পয়রা যান যাব না। মায়া মায়া দেখি তোমার একটু একটা সরাসে কি সুন্দর দেখা যায় দেখি। হ্যাঁ হ্যাঁ ও এই কলেজের ব্যাগ না এটা? কলেজ ব্যাগ তো এই হয়েছে রেডি হয়েছে? হ্যাঁ রেডি রেডি, তাই তালা টালা দাও। অন্তরে বেরোস নাই মেয়েটা নিয়ে দেখবো রোদ উঠে গেল। আমার যে তুই হ্যাঁ নারী নিয়ে বাইরে বেড়াই ফেলছ হুন, আমি কত সময় সকালে যাই দুয়ার উঠছি, বাসি করে উঠছি, থাল বাসন মারছি মাই যা, তারপরে গেছি মিনুর আমি ইঞ্জেকশন দিয়ে বেরতে, হ্যাঁ ওনার লিপস্টিক ঘষা শেষ হয় না। হ্যাঁ তুই আমার এক বছর যাও সারা রোদ উঠে গেল তাহলে আমারে কয়ে তোরা চিলাচিলি করে লাভ কি? হ্যাঁ বেরো তুমি হ্যাঁ তুমি আটো হ্যাঁ নিয়ে যা, টেনে নিয়ে যা, তুই বেরো আমার সামনে বেরো। ক তুমি বিউটি এক লিপস্টিক কয়বার করে ঘই শেষে ছুটের মধ্যে মিশিয়া থুইছে। আটো তুমি বিউটি আমরা লিপস্টিক না দিলে তোমরা দিবা না, এদিকে লিপস্টিক তোমরা দেওয়া না, লিপস্টিক দাও আমরাই দেয়া। বিউটি খাইয়ে হ্যাঁ যা 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 আইস না, আর বাইরে না আইতাছি যা। আচ্ছা ব্যাগ ডান বাদ তুমি জানি যে ভাই পটলাটা নিতে দেবা। কেরা রাম না তুই থাই কেন আয় নয় আবার উনে উনে ডিস্ক মারবো। আমরা এলো পুরুষ মানুষ, আমরা এলাম ঘোড়া, আমাকে পিঠে পূজা দেবো, আমরা খালি নিয়ে যাবো। গাদা গাদা হইলে আরো ভালো রে, তা আমরা কামলাই ভালো।
হয়েছে হ্যাঁ হ্যাঁ যা রোদ্রের মধ্যে ব্যাগ ধরিস না, ব্যাগ ধরলে কবো টিয়া আছে না চেক করবো। ওমা এর মধ্যে কাগজে নাহলে দেখা যায় দেখি আছে না। ও বলে তো হে সরস্বতী পূজায় কেরা যে গুইজা দিছাল কেরা জানি জানে কয়ে যাও বাড়ি করতে কেরা কি বৃষ্টি হ্যাঁ যাও কত সময় বকতে রাও রাস্তাঘাট বকতে রাও ওই হাসপাতালে রে ডাক্তারের কাছে কি করো মু তোমরা মারা ধরা হও না না মাঝে মাঝে আবার তো বিছানায় পড়ে থাকবি না হাঙ্গই বাইতা নানি অন্নাগলি হয় কো বেটে আমরা গেলাম হ্যাঁ অনেক ইলিয়াসে হন ইলিয়াসের কথা কইছি অনেক ইলিয়াস কয় আমি বুড়া বুড়ির অন্ত যে মাইকিং করে এর লিগে হারে না ইয়েটা যাও কি হ্যাঁ না যা কই যাও মাথা এটা কি এর বাক্স রে ভাই বসি তাহলে ব্যাগ দাও আমার কাছে গরম লাগতেছে রোদ দেখতেছে এটা কি গহনা ফেরা রইছে কোনটা ছুরি ছুরি পরে আছে কি নিকে হ্যাঁ এই তপন এটা নিয়ে আছে এটা কার তোর হাই রে ফাজিল পুলাহান রে ইয়ার মধ্যে নাবি জবি থিয়া দিছে যা বড়ই মাখানি কেন না মেসের পাও কাটবো না ওটা থিয়া দে ওই জন্য থিয়া দিছি যা আগে যা না